আপেক্ষিক তত্ত্ব চ্যাপ্টার 8 আজকে আমরা একটা থিওরি প্রমাণ করব। তড়িৎ ক্ষেত্র উপাংশ এবং চৌম্বক ক্ষেত্র উপাংশ এইচ এর লরেঞ্জ রূপান্তর আমরা নির্ণয় করব। প্রথমে এটার জন্য আমরা দুটি প্রসঙ্গ কাঠামো অঙ্কন করি। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। আমরা ধরে নিই এটা হচ্ছে এস প্রসঙ্গ কাঠামো আর এটা হচ্ছে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো। এগুলাকে আমরা একটু যদি ডিনোট করি এক্স ওয়াই জেড এক্সিস, আর এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইম এক্সিস। এখন আমরা দেখব যে এস প্রাইম সাপেক্ষে এস প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে এস প্রাইম প্রসঙ্গ কাঠামো এক্স অক্ষের ধনাত্মক দিকে বি বেগে গতিশীল। এস প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে এস প্রাইম প্রসঙ্গ কাঠামোটা এক্স অক্ষের ধনাত্মক দিকে বি বেগে গতিশীল। তাহলে আমরা লিখতে পারি এস ও এস প্রাইম প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে এ ভেক্টরের উপাংশগুলো হবে এস প্রসঙ্গ কাঠামোর জন্য হবে এস সাফিক্স এক্স, এস সাফিক্স ওয়াই, এস সাফিক্স জেড, এবং এস প্রাইম প্রসঙ্গ কাঠামোর জন্য হবে এস সাফিক্স এস প্রাইম, এস সাফিক্স ওয়াই প্রাইম, এস সাফিক্স জেড প্রাইম। এখন আমরা এখানে একটু পরিচয় করা দিই। এটার মান লাগবে আমাদের সুতরাং লরেঞ্জ রূপান্তর অনুসারে ট্রান্সফরমেশন অফ লরেঞ্জ ট্রান্সফরমেশন রূপান্তর অনুসারে একটু লক্ষ্য করবেন আমি কিভাবে লিখি। a prime a suffix x prime is equal to a suffix y prime is equal to ay, a suffix z prime is equal to az, তারপর phi prime is equal to এখানে একটা বিটা দিলাম, এখানে একটা বিটা দিলাম, তারপর এখানে x আছে x বসাই দিলাম, এখানে phi prime আছে, এখানে phi বসাই দিলাম, মাইনাস মাইনাস b ডিভাইডেড বাই c, b ডিভাইডেড বাই c। উল্লেখ্য এখানে c হচ্ছে আলোর বেগ আর b হচ্ছে বস্তুর বেগ। তারপর এই phiটা এখানে বসাই দিব, এই xটা এখানে বসাই দিলাম, শেষ। তাহলে আমরা পাই গ্রেডিয়েন্ট phi is equal to মাইনাস তড়িৎ ক্ষেত্র E মাইনাস 1 ডিভাইডেড বাই c ডেল a ডিভাইডেড বাই ডেল t। এটাকে দিলাম আমরা এক নাম্বার দিব না, এখানে আবার আমরা পক্ষান্তর করি। এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমরা পাই E is equal to 1 minus 1 divided by c del a divided by del t minus gradient pi। আমি এখানে একটু কাজ করব। এরপর h চৌম্বক ক্ষেত্র h is equal to কার্ল a, যেখানে এর উপাংশগুলো আমরা পাই কার্ল বলতে এখানে ডাইভারজেন্স ইনটু ডাইভারজেন্স ক্রস ভেক্টর a ভেক্টর কার্লের ক্ষেত্রে। তারপর ডাইভারজেন্সের ক্ষেত্রে একটু ভুল বলছি, এখানে কার্ল হচ্ছে কি অপারেটর ডেল এর সাথে a ভেক্টরের ক্রস গুণন, আর ডাইভারজেন্সের ক্ষেত্রে অপারেটর ডেল এর সাথে a এর ডট গুণন হয়। তাহলে কার্লের ক্ষেত্রে কি হয়, ক্রস গুণন হয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি i j k। তাহলে কার্ল আমরা জানি ডেল সমান কি জানি আমরা
I del del x plus del del y plus del del z, z vector, k vector। এরপর আমরা তাহলে এখানে বসাই del del x del del y del del z। তারপর এর উপাংশগুলো আমরা বসাই x y az। এরপরের কাজ এই পর্যন্ত। তাহলে এটা ক্ষেত্রে আমরা কত নাম্বার? এটা ক্ষেত্রে আমরা 1 নাম্বার। আবার এটা ক্ষেত্রে আমরা কত নাম্বার? 2 নাম্বার। এখন বিপরীত লরেন্স অনুসারে, বিপরীত লরেন্স রূপান্তর অনুসারে আমরা লিখতে পারি x is equal to, আমি কিছু জায়গা খালি রাখলাম, তারপর y is equal to y prime, z is equal to z prime, t is equal to আমরা এখানে একটা বিটা দিলাম, এখানে একটা বিটা দিলাম। এটা হচ্ছে কি বিপরীত লরেন্স। তাহলে x is equal to x prime হবে, x prime দিলাম, t is equal to কি হবে? t prime হবে। তারপর প্লাস এখানে b t prime, আর এখানে হবে b divided by c square x prime। তখন del 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 x prime, del del x prime, তারপর এখানে লিখতেছি আমি del del t prime is equal to, এখানে একটা বিটা দিলাম, এখানে একটা বিটা দিলাম, এখানে del del x prime, তাহলে এখানে হবে del del x, এখানে del del t prime, এখানে হবে del del t প্লাস এখানে t এর ক্ষেত্রে কি আছে? t এর ক্ষেত্রে b divided by c স্কয়ার, এটা এখানে চলে আসবে b divided by c স্কয়ার del del t। তারপর প্লাস এখানে x এর ক্ষেত্রে কি আছে? b আছে, তাহলে b দিলাম del del x। এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। এখনো আমরা আমাদের ফাংশনে আমরা এখনো যাই নাই। তাহলে প্রথমে আমি কিছু অংশ এখান থেকে মুছে দিই, এটা আমরা মুছে দিতে পারি এই লাইনটা। এখানে আমি কিছু কাজ করব। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি, এটা হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র E এর উপাংশগুলোকে আমরা যদি লিখি, এভাবে যদি লিখি আমরা ex I plus z ey plus k vector ez is equal to, তারপর মাইনাস 1 ডিভাইডেড বাই c আছে, c থাকবে del del t। তারপর এর উপাংশগুলোকে আমরা যদি ভেক্টর সাহায্যে লিখতে চাই i ax plus z ay plus k az। তারপর গ্রেডিয়েন্ট ফাই কে আমরা লিখতে পারি মাইনাস i del del x plus z del del y plus k del del z। এদিকে ফাই আছে, ফাইটা আমরা বসাই দিলাম। তাহলে এখন আমরা যদি উপপক্ষ থেকে যদি আমরা যদি কি করি, i j k এর উপাংশগুলোকে আমরা যদি সমীকৃত করি, তাহলে আমরা কি পাই সেটা আমি এখানে পাশে যদি আমরা লিখে দিই ex is equal to এখানে কি পাচ্ছি আমরা মাইনাস 1 ডিভাইড বাই c del del x x। তারপর ey is equal to মাইনাস 1 ডিভাইড বাই c, তারপর এখানে কি পাচ্ছি আমরা মাইনাস del del x 5, এখানে পাচ্ছি del del y ay, এখানে পাচ্ছি del del y 5, এখানে পাই আমরা ez is equal to minus 1 divided by c del del z az minus del del z 5। এ পর্যন্ত আমরা পেলাম। এটা আমি কেন লিখলাম একটু পরে আমরা বুঝতে পারবো। তারপর এখান থেকে আমরা যদি একটু লক্ষ্য করি, এটাকে আমরা যদি কি করি
আর সরি এখান থেকে আমরা যদি নির্ণায়ক অনুসারে আমরা লিখি তাহলে আই, তাহলে এইচ ভেক্টরের উপাংশগুলোকে আমরা আমরা যদি একটু সম্প্রসারিত করি তাহলে আমরা লিখতে পারি কে এইচ জেড প্লাস জে এইচ ওয়াই প্লাস আই এইচ এক্স। এর পাশে যদি আমরা যদি লিখি ডেল ডেল ওয়াই ডেল 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 জেড মাইনাস জে ডেল ডেল এক্স ডেল ডেল জেড ডেল ডেল এক্স ডেল ডেল জেড প্লাস কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই। তাহলে এখান থেকে আমরা বসা দিতে পারি এ জেড এ ওয়াই এ জেড এক্স এ ওয়াই এ এক্স এ পর্যন্ত আমরা বসাই দিলাম। এক্ষেত্রেও আমরা যদি উভয় পাশ থেকে আমরা যদি আই জে কে এর সহগগুলো আমরা যদি কি করি সমীকৃত করি তাহলে আমরা এখানে পাবো এইচ এক্স ইজ ইকুয়াল টু ডেল del del x del del y del del z minus del del z hy is equal to minus তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে hy is equal to তাহলে del del z minus del del x del del z minus del del x। তাহলে hz is equal to আমরা কি পাবো hz এর সহগ del del x minus del del y del del x minus del del y আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা মানগুলো বসাই দিই az দিলাম ay দিলাম, তারপর z এখানে ax হবে এখানে az হবে এখানে হবে ay আর এখানে হবে ax এ পর্যন্ত। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত কাজে আমরা চলে যাই। আমরা 1 নম্বর সমীকরণে আমরা কি লিখেছিলাম -1 divided by c del del a divided by del del a divided by del del t minus gradient phi। যখন আমরা x অক্ষের সাপেক্ষে বিবেচনা করব কোন অঙ্ক x অক্ষের সাপেক্ষে আমরা যখন বিবেচনা করব আর এটাকে আমরা যখন s প্রাইম প্রসঙ্গ কাঠামোতে প্রথমে আমরা বিবেচনা করব কোন কাঠামোতে প্রথমে আমরা s প্রাইম প্রসঙ্গ কাঠামোতে আমরা বিবেচনা করব। তাহলে এখানে একটা কি দিলাম s প্রাইম প্রসঙ্গ কাঠামো, এখানে একটা কি দিলাম প্রাইম দিয়ে দিলাম। তারপর এখন আমরা s প্রাইম প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কোন দিকটা বিবেচনা করব x এক্সিসটা আমরা বিবেচনা করব। সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখব আমরা গ্রেডিয়েন্ট পাই এর পরিবর্তে আমরা লিখব কোনটা এটা লিখব অর্থাৎ x প্রাইম যখন আমরা বিবেচনা করব গ্রেডিয়েন্ট পাই এর ক্ষেত্রে x অক্ষের ক্ষেত্রে আমরা এটা লিখব অর্থাৎ তখন ফ্যাক্টরস চিহ্ন উঠে যাবে -1 divided by c del del t prime del del t prime a prime x minus তাহলে গ্রেডিয়েন্ট প্রাইম পাই প্রাইম অর্থাৎ এটা পরিবর্তে আমরা কোনটা লিখব del del x উপরে প্রাইম আছে প্রাইম দিলাম পাই আছে পাই প্রাইম দিলাম। এখন আমরা del del t এর মান এবং a prime x del del x প্রাইম পাই প্রাইমের মানগুলো আমরা একটু বসাই দিই কষ্ট করে। তাহলে আমরা যদি এখানে মান বসাই 1 divided by c del del t প্রাইমের মান আমরা কত পেয়েছিলাম বিটা del del t প্লাস b del del x। তারপর a prime x এর মান আমরা কত পেয়েছিলাম আমরা জানি a prime x suffix x is equal to beta x b divided by c pi। তারপর মাইনাস এটার মান আমরা বসাই দিই আমরা জানি বিটা del del x plus b divided by c square
ডেল ডেল টি। আর ফাই প্রাইম সমান আমরা জানি বিটা ফাই মাইনাস বি ডিভাইড বাই সি এ সাফিক্স এক্স। এখন আমরা এটা দ্বারা আমরা কি করব, গুণ করব। এখানে বিটা ইন্টু বিটা তাহলে বিটা স্কোয়ার, এখানে বিটা ইন্টু বিটা তাহলে বিটা স্কোয়ার। এখান থেকে তাহলে আমরা বিটা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। তাহলে ফাইনালি আমরা কি পাই, এটার সাথে এটা গুণ করে দিব, 1 ডিভাইড বাই সি, এটার সাথে এটা আমরা গুণ করব। তাহলে ডেল সাফিক্স এক্স ডিভাইড বাই ডেল টি। ওয়ান, তারপর এটার সাথে এটা গুণ করব, মাইনাস বি ডিভাইড বাই সি স্কোয়ার ডেল ডেল ফাই ডিভাইড বাই ডেল ডেল টি, ডেল ডেল টি। তারপর এটার সাথে এটা গুণ করে দিব, বি ডিভাইড বাই সি ডেল ডেল এক্স ডিভাইড, তারপর এটার সাথে এটা গুণ হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস বি ডিভাইড বাই সি ইন্টু বি ডিভাইড বাই সি, তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, তাহলে ডেল ডেল এক্স ডেল ফাই ডিভাইড বাই ডেল এক্স। মাইনাস আছে, মাইনাস থাকবে, মাইনাস দিলাম, এটার সাথে এটা গুণ, তাহলে ডেল সরি এটা হয়ে যাবে প্লাস, এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস ওয়ান আমরা কমন নিয়েছি, ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল এক্স। তারপর এটার সাথে এটা গুণ, প্লাস মাইনাস মাইনাস বি ডিভাইড বাই সি কনস্ট্যান্ট সামনে চলে আসবে, তাহলে ডেল এক্স ডিভাইড বাই ডেল এক্স প্লাস এটার সাথে এটা গুণ, তাহলে বি ডিভাইড বাই সি স্কোয়ার ডেল ফাই ডিভাইড বাই ডেল টি। তারপর প্লাস মাইনাস মাইনাস বি ডিভাইড বাই সি কনস্ট্যান্ট ডেল এক্স ডিভাইড বাই ডেল টি ডেল টি। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি আমাদের এখান থেকে কোনটা কোনটা চলে যাবে, আমরা যদি একটু লক্ষ্য করি, বি ডিভাইড বাই সি বি ডিভাইড বাই সি, এটা ক্যান্সেল। তারপর আমাদের আর কোনটা কোনটা চলে যাবে, বি ডিভাইড বাই সি স্কোয়ার বি ডিভাইড বাই সি স্কোয়ার, এটা চলে যাবে। টুকুর লিখছিলাম, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে বি স্কোয়ার ডিভাইড বাই সি কিউব ডেল ডেল টি এক্স। তাহলে এই দুইটা থেকে আমি কি কমন নিলাম, 1 ডিভাইড বাই সি কমন নিলাম, তাহলে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ডেল এক্স ডিভাইড বাই ডেল টি। তারপর প্লাস আছে, প্লাস থাকবে, এটা আর এটা, এই দুটা থেকে আমরা 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার, তারপর ডেল ফাই ডেল এক্স আমরা কমন নিলাম। এখন আমরা যদি লক্ষ্য করি, আমরা জানি এখানে প্রথমে আমি যে বিটা লিখছিলাম সেখানে আমি পরিচয় করে দিই, বিটা ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 মাইনাস বি ডিভাইড বাই সি হোল স্কোয়ার, বি ডিভাইড বাই সি হোল স্কোয়ার। তাহলে আমি যদি পক্ষান্তর করি এখান থেকে আমরা কি পাই, উপপক্ষে যদি আমরা বর্গ করি 1 ডিভাইড বাই বিটা স্কোয়ার, 1 ডিভাইড বাই বিটা স্কোয়ার পাই, তাহলে মাইনাস বিটা স্কোয়ার 1 ডিভাইড বাই সি 1 ডিভাইডেড বাই বিটা স্কোয়ার ডেল এক্স ডিভাইড বাই ডেল টি প্লাস 1 ডিভাইড বাই বিটা স্কোয়ার ডেল ফাই ডিভাইড বাই ডেল এক্স, ডেল ফাই ডিভাইড বাই ডেল এক্স। তাহলে এখান থেকে আমরা 1 ডিভাইড বাই বিটা স্কোয়ার 1 ডিভাইড বাই বিটা স্কোয়ার আমরা যদি কমন নিই তাহলে এটা পাই না, তাহলে এখানে কত থাকবে -1। তাহলে ফাইনালি আমরা পাই 1 ডিভাইড বাই সি মাইনাস 1 ডিভাইড বাই সি 1 ডিভাইড বাই সি ডেল এক্স ডিভাইড বাই ডেল টি মাইনাস প্লাস মাইনাস মাইনাস ডেল ফাই ডিভাইড বাই ডেল এক্স, এটা সমান কি ex, এটা সমান ex। তাহলে আমরা এখানে বসাই দিতে পারি ex, অর্থাৎ ফাইনালি আমরা কি পেলাম, আমরা পেয়ে গেলাম e প্রাইম সাফিক্স x ইজ ইকুয়াল টু ex আমরা পেয়ে গেলাম। এখন আমরা ey প্রাইম এবং
del a prime y prime del a prime a suffix y del t prime মাইনাস তাহলে গ্রেডিয়েন্ট ফাই এর পরিবর্তে আমরা কি লিখব del del y ফাই তাহলে যেহেতু ই প্রাইম তাহলে প্রথমে আমরা del del y লিখলাম তারপর এখানে প্রাইম আছে প্রাইম দিয়ে দিলাম এখন আমরা মান বসাই দিই del del t প্রাইমের মান জানি তারপর পাই প্রাইমের মান জানি আবার আমরা জানি লরেন্স রূপান্তরের ক্ষেত্রে y প্রাইম ইজ ইকুয়াল টু y তাহলে a সাফিক্স a প্রাইম সাফিক্স y ইজ ইকুয়াল টু ay হবে তাহলে c 1 ডিভাইড বাই c del del t ইজ ইকুয়াল টু আমরা জানি 1 del 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 t প্লাস b del del x তাহলে a প্রাইম সাফিক্স y ইজ ইকুয়াল টু ay এটা কি হবে এটা হয়ে যাবে del del y phi prime is equal to আমরা জানি beta phi minus b divided by c phi minus b divided by c a suffix x আমরা মানগুলো বসাই দিলাম এখন আমরা যদি ক্যালকুলেশন করি এখানে -1 ডিভাইড বাই এখানে বিটা আছে এখানেও বিটা আছে তাহলে এখান থেকে বিটা আমরা বাইরে নিয়ে আসব বিটা আমরা বাইরে নিয়ে আসলাম তারপর সিটা এর সাথে আমরা গুণ করে দিব 1 ডিভাইড বাই সি এর সাথে এটা গুণ del del t a suffix y plus b divided by c del del ay divided by del del x এখান থেকে মাইনাস বিটা কমন নিলাম তাহলে এটা হয়ে যাবে কি প্লাস del del y phi minus b divided by c del del x divided by del del y আর শেষ আমাদের মাইনাস বিটা এই দুইটা থেকে আমরা কি আমরা এক পাশে লিখে দুইটা 1 ডিভাইড বাই c del ay divided by del t plus del phi divided by del y plus b divided by c কমন নিলাম তাহলে এখানে পাই আমরা del ay divided by del x minus del x divided by del y আমরা পাই তাহলে এটা সমান আমরা এখানে যদি লক্ষ্য করি এটা সমান আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে hz এটা পরিবর্তে আমরা লিখতে পারি hz আবার মাইনাস দ্বারা আমরা যদি এটাকে গুণ দিই তাহলে আমরা পাবো মাইনাস এটা মাইনাস সুতরাং বিটা এটা সমান কি আবার এটা সমান কি হবে এখান থেকে যদি লক্ষ্য করি ey প্লাস b ডিভাইড বাই c তারপর b ডিভাইড বাই c এটা সমান আমি একটু আগে কি বলেছিলাম a suffix z তাহলে ফাইনালি আমরা কি পেয়ে গেলাম s e to the e prime suffix y is equal to beta ey এটা কমন আছে এটা আমরা পেয়ে গেলাম একইভাবে আমরা যখন e prime z এর মান বসাবো সেটা আপনারা করবেন তাহলে সেটা আমরা পেয়ে যাব ez মাইনাস এখানে প্লাস আছে প্লাসটা মাইনাস হয়ে যাবে b ডিভাইড বাই c এই z টা হয়ে যাবে sy তাহলে আমরা কার মান পেয়ে গেলাম আমরা e suffix x prime is equal to e suffix x এটা পেয়ে গেলাম ey পেয়ে গেলাম ez টা আমরা পেয়ে গেলাম তাহলে এখন আমরা চৌম্বক ক্ষেত্র অর্থাৎ h এর মানগুলো আমরা হিসাব করব আমরা যখন h এর মান লিখেছিলাম কাল এটা না আমরা লিখেছিলাম এটা যখন লিখেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম আমরা এই মানগুলো আমরা পেয়েছি তাহলে s প্রাইম প্রসঙ্গ কাটানোর জন্য এই মানগুলো কি হবে তাহলে এটার উপর x অক্ষের দিকে আমরা বিবেচনা করব তারপর y অক্ষের দিকে তারপর z অক্ষের দিকে আমরা বিবেচনা করব
তাহলে এস প্রাইম প্রসঙ্গ কাঠামোর জন্য আমরা এখান থেকে ইনপুট করে এখানে যদি আমরা লিখি, এটা লেখার সহজ পদ্ধতি। এখানে এক্স আছে, যেহেতু এক্স আছে, ডেল ডেল ওয়াই মাইনাস ডেল ডেল জেড আমরা লিখে দিলাম। জেড ওকে এর রূপাংশ এ জেড, ওয়াই ওকে জেড এর ওয়াই ওকে এর রূপাংশ এ ওয়াই। এখানে প্রাইম আছে, প্রাইম এখানে দিলাম, এখানে দিলাম, প্রাইম এখানে দিলাম, এখানে দিলাম। তাহলে আমরা কি পাই? ডেল ডেল ওয়াই প্রাইম, অর্থাৎ এস প্রাইম প্রসঙ্গ কাঠামোতে এস প্রসঙ্গ কাঠামোতে ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু ওয়াই, জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড। এটা তো আমরা জানি। তাহলে এখানে আমরা বসে দিই ডেল ডেল ওয়াই এ জেড ইজ ইকুয়াল টু এ জেড প্রাইম ইজ ইকুয়াল টু এ জেড মাইনাস ডেল ডেল জেড এ ওয়াই। তাহলে এটা সমান আমরা কি জানি? এইচ এক্স আমরা তাহলে একটা পেয়ে গেলাম। এখন আমরা এইচ সাফিক্স ওয়াই প্রাইম এটার জন্য আমরা নির্ণয় করি, ওয়াই আছে। তাহলে জেড থেকে আমরা শুরু করব, ডেল ডেল জেড সাফিক্স ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা বসাই দিই ডেল ডেল জেড মাইনাস ডেল ডেল এক্স। তাহলে এ সাফিক্স জেড প্রাইম আছে, এর উপর প্রাইম, জেড এর উপর প্রাইম, এক্স এর উপর প্রাইম, এর উপর প্রাইম দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি জানি? জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড। তাহলে ডেল ডেল জেড প্রাইম ইজ ইকুয়াল টু ডেল ডেল জেড। তারপর এ প্রাইম এক্স এর মান আমরা জানি, সেটা কি? বিটা মাইনাস বিটা এ সাফিক্স এক্স মাইনাস বি ডিভাইড বাই সি পাই মাইনাস ডেল ডেল এক্স প্রাইমের মান আমরা জানি, সেটা কি? সেটা হচ্ছে বিটা ডেল ডেল এক্স প্লাস বি ডিভাইড বাই সি স্কোয়ার ডেল ডেল টি। তারপর প্রাইম সাফিক্স জেড ইজ ইকুয়াল টু এ সাফিক্স জেড। এখানে আমরা কাজ করি, এখন বিটাটাকে আমরা বাইরে নিয়ে আসি, এখানেও বিটাটাকে বাইরে নিয়ে আসি, অর্থাৎ বিটা আমরা কমন নিই। তাহলে ডেল ডেল জেড এ সাফিক্স এক্স মাইনাস বি ডিভাইড বাই সি কনস্ট্যান্ট ডেল ফাই ডিভাইড বাই ডেল জেড মাইনাস ডেল ডেল এক্স এ সাফিক্স জেড প্লাস মাইনাস বি ডিভাইড বাই সি স্কোয়ার ডেল ডেল টি এ সাফিক্স জেড। এখন আমরা যদি লক্ষ্য করি, এখান থেকে বিটা আমরা নিলাম, তারপর আমাদের লাগবে, এখানে মাইনাস আছে, এটাকে আগে লিখবো আর এটাকে আমরা পরে লিখবো। তাহলে এখান থেকে ডেল এ সাফিক্স এক্স ডিভাইড বাই ডেল জেড মাইনাস এটা লিখবো ডেল এ সাফিক্স জেড ডিভাইড বাই ডেল এক্স। এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি? মাইনাস প্লাস কমন নিলাম, বি ডিভাইড বাই সি কমন নিলাম, এটাকে আগে লিখবো 1 ডিভাইড বাই সি ডেল ডেল টি এ সাফিক্স জেড ডেল ফাই ডেল জেড মাইনাস ডেল ফাই ডেল জেড। তাহলে এখান থেকে আমরা কি পাই? বিটা আছে, বিটা লিখলাম, এটা সমান আমরা পাচ্ছি কি? এস সাফিক্স ওয়াই লিখলাম, প্লাস আছে, প্লাস দিলাম, বি ডিভাইড বাই সি আছে দিলাম, তারপর এটা সমান এখানে মাইনাস আছে, মাইনাস এটা সমান আমরা যদি লক্ষ্য করি ই সাফিক্স জেড। অর্থাৎ আমরা কি পেলাম? আমরা পেলাম এইচ সাফিক্স ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু বিটা ইন্টু এইচ সাফিক্স ওয়াই প্লাস বি ডিভাইড বাই সি ই সাফিক্স জেড। অনুরূপভাবে আমরা কার মান নির্ণয় করতে পারবো? অনুরূপভাবে এইচ সাফিক্স জেড প্রাইম ইজ ইকুয়াল টু বিটা, এখানে কি আছে? এইচ সাফিক্স জেড আছে, প্রাইম তুলে দিব, এখানে মাইনাস, এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস, এখানে বি ডিভাইড বাই সি আছে, বি ডিভাইড বাই সি থাকবে, এখানে ই সাফিক্স জেড, এখানে হয়ে যাবে ই সাফিক্স
ওয়াই, ই সাফিক্স ওয়াই। তাহলে অতএব আমরা চুম্বক ক্ষেত্র এইচ এবং তড়িৎ ক্ষেত্র ই এর রূপান্তরগুলো, লরেন্স রূপান্তরগুলো আমরা নির্ণয় করলাম। তাহলে এরপর আমরা বিপরীত লরেন্স রূপান্তর আমাদের নির্ণয় করতে হবে না। সেটার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা লরেন্স রূপান্তরগুলো লিখব, সেখান থেকে আমরা বিপরীত লরেন্স রূপান্তরগুলো আমরা লিখব। আমি কিভাবে লিখি একটু লক্ষ্য করি। সুতরাং লরেন্স রূপান্তরের সমীকরণগুলো আমরা কি পেয়েছি? ই সাফিক্স এক্স প্রাইম ইজ ইকুয়াল টু ই সাফিক্স এক্স, এটা পেয়েছি। তারপর এইচ সাফিক্স এইচ প্রাইম ইজ ইকুয়াল টু এইচ সাফিক্স এক্স, এটা পেয়েছি। তারপর ই সাফিক্স ওয়াই, এইচ সাফিক্স ওয়াই, প্রাইম আছে, প্রাইম দিলাম। তারপর ই সাফিক্স জেড প্রাইম, এইচ সাফিক্স জেড প্রাইম দিয়ে দিলাম। এখানে বিটা আছে, বিটা থাকবে, দিয়ে দিলাম। তারপর ই ওয়াই দিলাম, এস ওয়াই দিলাম, ই জেড দিলাম, এস জেড দিলাম। এখানে এটা ছিল প্লাস, এটা ছিল বি সাফিক্স বি ডিভাইড বাই সি, এটা হয়ে যাবে প্লাস বি ডিভাইড বাই সি, এটা হবে এইচ জেড, এটা হবে এইচ জেড, এটা হবে এইচ ওয়াই। এইচ ওয়াই এর ক্ষেত্রে আমরা পেয়েছিলাম প্লাস বি সাফিক্স সি, এখানে হবে ইজেড। তারপর এটার ক্ষেত্রে এখানে প্লাস আছে, এটা মাইনাস বি সাফিক্স সি ই ওয়াই। এখন আমরা বিপরীত লরেন্স রূপান্তরের সমীকরণগুলো আমরা লিখব এবং বিপরীত লরেন্স রূপান্তর সমীকরণগুলো হবে কিরকম, বিপরীত করে দিব আমরা। ই সাফিক্স এক্স ইজ ইকুয়াল টু ই সাফিক্স এক্স প্রাইম, ই সাফিক্স এক্স ইজ ইকুয়াল টু ই সাফিক্স প্রাইম। তারপর প্রথমে আমরা লিখে নিই ই ওয়াই, এস ওয়াই, ইজেড, ইজেড লিখলাম। বিটা আছে, বিটা থাকবে, বিটা দিয়ে দিলাম। থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে কি আছে, ইউআই আছে, প্রাইম দিয়ে দিলাম। মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, বি ডিভাইড বাই সি এইচ জেড প্রাইম। তারপর এটার উপর প্রাইম আছে, প্রাইম দিব না, এখানে প্রাইম নাই, ই সাফিক্স জেড প্রাইম, প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, বি সাফিক্স সি, বি ডিভাইড বাই সি এইচ ওয়াই, এখানে প্রাইম নেই, প্রাইম হয়ে যাবে, প্রাইম দিয়ে দিলাম। তারপর বিটা দিয়ে দিলাম, এইচ ওয়াই প্রাইম, প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, বি ডিভাইড বাই সি ই জেড প্রাইম। তারপর এখানে এইচ জেড প্রাইম, মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, বি ডিভাইড বাই সি ই ডিভাইড বাই ওয়াই প্রাইম। তাহলে আমরা খুব সহজেই এই থিওরিটি আমরা প্রমাণ করলাম। ফাইনালি আমি এখানে এই থিওরিটা মনে রাখার জন্য আমাদের যে সূত্রগুলো বেশি মনে রাখা প্রয়োজন সেগুলো আমি আরেকবার লিখে দিই। a suffix x b divided by c phi, এখানে বিটা আছে, বিটা, তারপর phi মাইনাস b divided by c a suffix x। প্রথম নাম্বার যেখানে বিটা ইজ ইকুয়াল টু
1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস বি ডিভাইড বাই সি স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেগুলো মনে রাখা লাগবে, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্রাইম বিটা ইন্টু এক্স প্রাইম প্লাস বিটি প্রাইম, টি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু টি প্রাইম প্লাস বি ডিভাইড বাই সি স্কোয়ার এক্স প্রাইম। তখন ডেল এক্স প্রাইম ইজ ইকুয়াল টু বিটা ইন্টু ডেল এক্স প্লাস বি ডিভাইড বাই সি স্কোয়ার ডেল টি, এবং ডেল টি প্রাইম ইজ ইকুয়াল টু বিটা ইন্টু ডেল টি প্লাস বি ইন্টু ডেল এক্স। তাহলে এই সূত্রগুলো আমাদের মিনিমাম 5 বার করে প্র্যাকটিস করা লাগবে। তাহলে পর্যন্ত সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।